হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ অফ দ্য বং এমবিবিএস বয়। তো আগের ভিডিওতে যেমন তোমাদেরকে বলেছিলাম যে আমরা সায়ন্তনের বাড়িতে যাব, তো ঠিক সেই মতোই সোমবার দিনকে আমরা সকাল সকাল সায়ন্তনের বাড়ির উদ্দেশ্যে যাব বলে বেরিয়ে পড়ি। মেনলি ক্যানিং লোকাল আমরা ধরেছিলাম, এবং এই এখন যেখানে নেমেছি এটা হচ্ছে যাদবপুর স্টেশন, যেখানে কিনা সায়ন্তনের বাড়ি। তো যাদবপুরের এই গলিগলির মধ্য থেকে খুঁজতে 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 ঠিক যেমন লোকেশন সায়ন্তন দিয়েছিল ঠিক সায়ন্তনের বাড়িতে পৌঁছে যায়। তো এখন যেটা তোমরা দেখছো এটা হচ্ছে কেপিসি মেডিকেল কলেজ। তো তোমরা অনেকেই হয়তো কেপিসিতে পড়ো, তো তোমরা যদি কেউ কেপিসি থেকে দেখে থাকো তো অবশ্যই কমেন্টে জানিও যে কেপিসিতে তোমরা পড়ছো। তো তারপর সায়ন্তনের ঠিক ফ্ল্যাটে পৌঁছে যায়। ফ্ল্যাট বলতে সায়ন্তনদের কোয়ার্টার, ওদের জব ছিল, তো জবে সেই হিসেবে কোয়ার্টার পেয়েছিল, তো সেই কোয়ার্টার। তো এটা হচ্ছে সায়ন্তনদের সেই কোয়ার্টার, এবং সায়ন্তনের সঙ্গে শেষমেশ দেখা হয় অনেক সাত সমুদ্র 13 নদী পার করে এসে। তো তারপর সায়ন্তনের বাড়িতে বেশ কিছুক্ষণ সময় কাটাই, আমরা দুপুরে খাওয়া দাওয়া করি এবং সন্ধ্যেবেলায় তারপর হচ্ছে বেরিয়ে যায় ঠাকুর দেখার জন্য। যাদবপুরে যত মেন মেন যে ঠাকুরগুলো ছিল তো সেগুলোকেই আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিল সায়ন্তন। তো এখন তোমরা সেই বেশ কিছু ফুটেজ সেখানকার দেখো, যে ওখানকার ঠাকুরগুলোর দেখবে, তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে। তো তারপর বেশ কিছুক্ষণ ঠাকুর দেখার পরে আমরা একটু এগরোল টেগরোল খাওয়ার জন্য বসি, কারণ অনেকটা দেখে কষ্ট হয়ে গেছিলো। তো সায়ন্তনের একটা বিখ্যাত এগরোল এখানে পাওয়া যায়, ওখানে এগরোলের মধ্যে আলু দেয়। তো তোমাদের যদি কোনো জায়গায় এরকম এগরোলের ভেতরে আলু দেয় তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তারপরে আমরা এই বিখ্যাত স্পেশাল একটা শো হচ্ছিলো এখানে ঠাকুরের, তো সেটা আমরা দেখছিলাম এবং খুব সুন্দর লাগছিল, তোমরাও একটু এনজয় করো। এই তো ভাই ওরে বাবারে তো তারপর হচ্ছে আমরা এই ভূতের প্যান্ডেলটা দেখি। এখানে মেনলি থিমটা ছিল হচ্ছে লাস্ট গড, বাট আমরা এটাতে সবাই অভ্যস্ত ভেহিকেল স্ট্রেঞ্জ হিসেবে। তো তারপর আমরা সায়ন্তনের বাড়িতে আসি এবং এই সায়ন্তনদের বাড়ির মানে পাড়ায় যে পুজোটা ছিল সেটা আমরা দেখি, এবং সেখানে কিছুক্ষণ পুজোতে কাটিয়ে তারপর সেখানে ভোগ দেওয়া হয়। তো সেই খাওয়া দাওয়া আমরা করি এবং তারপর সায়ন্তনদের বাড়ি চলে যাই। এবং রাত্রিতে ভেবেছিলাম আরও একবার ঠাকুর দেখতে বেরোবো, মোটামুটি 1 ঘন্টা রেস্ট নেওয়ার পর, বাট সেই এনার্জি আর ছিল না, আর ঠাকুর দেখতে যাওয়া হয়নি। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট এবং বাই।